শুধুমাত্র তিনটে ভিডিওর কথা বলেছিলাম আমি ধর্ম কবিতা থেকে। তিনটে ভিডিও তুমি যদি দেখে নাও এমসিকিউ সিরিজের, তবে তুমি 100% কমন পাবে সেমিস্টার 3-তে এমসিকিউ এ। তবে আজকে এই থার্ড পার্টে আমরা চলে এসেছি, যেটি তোমরা দেখছো এখন। এবং ফার্স্ট এবং সেকেন্ড পার্টটি যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখে নিও। অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও ধর্ম কবিতার বিশ্লেষণের, যেখানে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি ব্যাখ্যা করে দিয়েছি অ্যানিমেটেড কার্টুনের সাহায্যে। অবশ্যই দেখে নিও। প্রথম প্রশ্ন এসেছে, ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এবং কবিতার লাইনে একদম স্পষ্ট করে লেখা ছিল লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, তাই না? তবে এটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন যখন আসছি, লেনিন কে ছিলেন? লেনিন ছিলেন একজন রুশ বিপ্লবী বলা চলে। ইয়েস, মার্ক্সবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট। রুশ বলতে রাশিয়ার কথা বলা হয়েছে, ওকে? তবে রাশিয়া দেশের মার্ক্সবাদী রুশ বিপ্লবী কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন লেনিন, ওকে? মনে থাকবে। চিত্রশিল্পী নয়, চিকিৎসক নয়, চিত্র পরিচালক মানে মুভি ডিরেক্টর, এসব নয়, ওকে? 63 নম্বর, নতুন পতাকা বলতে এখানে কিসের কথা বলা হয়েছে? নতুন পতাকা বলতে এখানে স্বাধীনতা দিবস উদযাপন নয়, ভক্তের আগমন নয়, এখানে নতুন দিনের সূচনার কথা বলা হয়েছে। মানে নতুন দিন শুরু হবে যখন প্রতিটি মানুষ স্বাধীন থাকবে, মন্দির প্রতিষ্ঠার কথাও নয়। এখানে গ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। তোমরা যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওটি দেখোনি দেখে নিও। এবং তোমাদের বলে রাখি, প্রতিটি কবিতা, যেমন ধরে নাও তোমাদের বাংলাতে রয়েছে ধর্ম কবিতা, যেটি এখন দেখছো, দিগ্বিজয় রূপকথা, তারপরে তার সঙ্গে এই প্রতিটি কবিতা থেকে 3টে করে এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, মানে 3টে ভিডিও। সেই 3টে ভিডিওতে তুমি 100% কমন পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর অ্যানিমেটেড ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিও। তোমাদের ইংলিশেও কিন্তু অ্যানিমেটেড ভিডিও দেওয়া আছে, যে কোনো চ্যাপ্টারের নাম বলো, সব কটার অ্যানিমেটেড ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে। ধর্ম আজও ভস্যের চরিত, কবিতা অনুসারে ভস্যের চরিত লেখা কার ধর্ম? ওকে, ভস্যের চরিত, ভস্য মানে হচ্ছে ছাই, ছাইকে তৈরি করে আগুন, তবে আগুন হয়ে গেল এখানে পারফেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিনে আসি আমরা, আগুনের ধর্ম কি? একই কোশ্চিন বলতে গেলে, যেহেতু আমরা এখন শেষের দিকে চলে এসেছি না, তবে কোশ্চিনগুলো বারবার রিপিট হবে, তো এগুলো একদম তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। যেমন আগুনের ধর্ম হলো ভস্যের চরিত রচনা। ভস্যের চরিত লেখে কে? আগুন, তাই না? এটা স্কিপ করে গেলাম। আগুনের ধর্ম কিসের চরিত? ভস্যের চরিত। একই কোশ্চেন, স্কিপ করে গেলাম। এরপরে এটা একটু ইম্পর্টেন্ট আছে, এখানে ভস্যের চরিত কথাটা বলা হয়েছে। চরিত শব্দটির অর্থ কি? চরিত শব্দটির অর্থ হলো ধর্ম অথবা চরিত্র, ওকে? তো চরিত্র হয়ে যাবে এখানে পারফেক্ট অ্যান্সার। মনে থাকবে চরিত কথার অর্থ কি? ধর্ম বা ক্যারেক্টার অথবা চরিত্র, ওকে? এরপরে 69, এত এত ধর্ম কিন্তু বহু ধর্ম একত্রে কোথায় থাকে? বহু ধর্ম মন্দিরে থাকে না, মানুষের মনে থাকে, হতে পারে একই গ্রহে থাকে। ইয়েস, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। একই গ্রহে থাকে। স্যার একই গ্রহে থাকে বলতে পারলেন কিভাবে? কবিতায় বলাই আছে, একই গ্রহে এ ওকে সে তাকে জায়গা করে দেয়, মানে সবাই একটাই গ্রহের মধ্যে থাকে, সকল ধর্মের মানুষ। তো গ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। লাস্টেরটা মানুষের কল্পনায় থাকে, একদমই না, খটাও হবে না। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই যে লাইনটা পুরোটা। এই পংক্তির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? ধর্ম ভিন্ন হলেও তাদের মধ্যে সহানুবস্থান সম্ভব, মানে ধর্ম অনেক আলাদা আলাদা হতে পারে কিন্তু মানুষজন একসঙ্গে থাকেন। ইয়েস, হতে পারে, এটা ক নাম্বারটা পারফেক্ট অ্যান্সার হতে পারে। ধর্ম বিভক্ত হলে সংঘর্ষ হয়, মানে মারাপিট হয়, একদমই না। একটি ধর্মমতেই সত্য নয়, এটাও সঠিক নয়। নতুন নতুন ধর্মের জন্ম হওয়া প্রয়োজন, একদমই নয়। এই নাম্বারটা মানে ক নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। তোমরা যারা যারা আমাদের এই সিরিজটি করছো, তোমাদেরকে প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাতে চাই এবং তোমাদেরকে স্যালিউট করতে চাই দিল থেকে, যে তুমি এত হার্ডওয়ার্ক করছো। পরীক্ষার সময় যদি তুমি দেখছো, অবশ্যই বিশ্বাস করতে পারো এবং এই সিরিজটি পুরোপুরি শেষ করতে পারো, যেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেটা, এটা কমপ্লিট করলেই তোমার কিন্তু ধর্মকবিতা থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। এবং এর সাথে সাথে আমি ইংলিশেরও তোমাদের ক্লাস করাই, আওয়ার ক্যাজুয়াল
ক্যাজুরিনা ট্রি, দ্য নাইট ট্রেনের দেউলি, ইউলিসিস, দ্য বেট, রাইডার্স টু দ্য সি, এই যে চ্যাপ্টারগুলির নাম বললাম, অ্যানিমেটেড ভিডিও এবং এমসিকিউ সবগুলো এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে নিও। সবগুলো প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখানে দেখবে ইংলিশ প্লেলিস্ট এবং বাংলা প্লেলিস্ট এরকম লিঙ্ক দেওয়া আছে। ওকে, এবং যারা যারা আমার আলফা ব্যাচটি জয়েন করতে চাও আরও ভালো করে আমার সঙ্গে পড়ার জন্য, তাহলে তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। আলফা ব্যাচের মধ্যে আমি তোমাদেরকে পার্সোনালি 4টি লাইভ ক্লাস করাবো। ওকে, সেই 4টি লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু আরও বেশি ভালো হয়ে উঠতে পারবে। অনেক বেশি বেশি ফিচার আছে, যেমন কি প্রথমেই তুমি যখন ভর্তি হচ্ছ তুমি পেয়ে যাচ্ছ 4টি সাবজেক্ট। সেটি কি কি? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। ওকে, আমাদের যে পশ্চিমবঙ্গের টপার, মানে পুরো পশ্চিমবঙ্গে 4th হয়েছে মোহাম্মদ সেলিম, সে কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে আছে এবং পড়াশোনা করছে। সঙ্গে তুমি লাইভ ক্লাসেস পাচ্ছ। লাইভ ক্লাসেস যদি মিস চলে গেল, তবে সেই লাইভ ক্লাসগুলো তুমি অ্যাপের মাধ্যমে SBR এডটেক অ্যাপ, যেটি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে তুমি ফ্রি, মানে এই অ্যাপের মধ্যে তুমি দেখতে পাবে পুরোপুরি রেকর্ডেড ক্লাসগুলি যখন ইচ্ছে তখন। তোমার যদি নেটওয়ার্কও না থাকে তখনও তুমি সেটিকে দেখতে পারবে, কারণ ডাউনলোড করাই থাকে। তারপরে বেঙ্গলি এবং ইংলিশ টেক্সট বুক থাকবে, মানে কমিক বুক থাকবে। টেক্সট বুক আর তোমাদেরকে পড়তে হবে না, সেই গল্পগুলো, যেমন এই ধর্ম কবিতাটা কমিক বুক রূপে তুমি পড়তে পারবে। সেখানে তোমার কঠিন মানে, বাংলা মানে এবং লাইনগুলো উল্লেখ করা থাকবে। দেখে নাও কিভাবে রয়েছে। এরপরে থাকছে হিস্ট্রি এবং জিওগ্রাফির অ্যানিমেটেড নোটস, মানে আলবিরুনি অথবা মহিসঞ্চারণ তত্ত্ব, এগুলো কিভাবে ঘটে, পুরো অ্যানিমেটেড নোটস ফটোর সাহায্যে সেখানে নোট দেওয়া আছে। তোমরা সহজে সেই অ্যাপের মাধ্যমে দেখে দেখে পড়তে পারবে, খাতায় নোট করে নিতে পারবে। তোমার মতো নোট পুরো এই পশ্চিমবঙ্গের মধ্যে কারো কাছে নেই। মক টেস্ট থাকছে, প্রতিটি চ্যাপ্টারে তুমি মক টেস্ট দিতে পারছো, যখন খুশি ইচ্ছা মক টেস্ট দিচ্ছ। তোমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু এই মক টেস্ট সুবিধা নেই, আর তুমি অ্যাপের মাধ্যমে যখন ইচ্ছে মক টেস্ট দিচ্ছ। আবার মান্থলি কম্পিটিশনও হচ্ছে, পুরো মাসে কম্পিটিশনে যদি তুমি যেত তাহলে তোমাকে SBR এডটেক অর্থাৎ আমার তরফ থেকে তোমাকে ফ্রি গিফট যাবে। আর পরীক্ষার সময় 199 টাকার সাজেশন ব্যাচ, যেগুলোতে আর্টসের সমস্ত সাবজেক্ট থাকবে, সেই সাজেশন ব্যাচটা পুরোপুরি তোমার জন্য ফ্রি থাকবে। যেটার দাম 199, সেটা পুরোপুরি তোমার জন্য ফ্রি থাকবে। ওকে, তবে অবশ্যই জয়েন করতে পারো। অনেক স্টুডেন্ট, প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট আমার এই অ্যাপটি ডাউনলোড করেছে, এবং তার মধ্যে অনেকেই কিন্তু এই আলফা ব্যাচটি নিয়েছে। আলফা ব্যাচের মধ্যে তুমি জয়েন করতে পারো শুধুমাত্র 499, কিন্তু এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট আছে। মাত্র 399-এ 100 টাকার ডিসকাউন্টে তোমরা এই ব্যাচে ঢুকতে পারবে। সেই 399 শুধু মান্থলি নয়, একবার পেমেন্ট করে 6 মাস তুমি পড়তে পারবে, আর নিজেকে গড়ে তুলতে পারবে সেরা স্টুডেন্টদের মধ্যে একজন। এই নাম্বারে দেওয়া এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো বা কল করো, আমি কিন্তু তোমাকে পার্সোনালি গাইড করে দেবো কি করতে হবে। নেক্সট আমরা সেই প্রশ্নে চলে আসি যেগুলো আমরা করছিলাম, যে এখানে এ ওকে সে তাকে জায়গা করে দেয়, এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে নানান ধর্মের মানুষের কথা বলেছে। এ ওকে সে তাকে বলতে এখানে নানান ধর্মের মানুষের কথা বলা হয়েছে, যারা পৃথিবীতে একে অপরকে জায়গা করে দেয়। ভিন্ন মানসিকতা নয়, সমাজের অপরাধী তো একদমই নয়, সমাজের কবি নয়। নেক্সট, কিন্তু একই গ্রহে থাকে, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে বহু ধর্মের মানুষের কথা বলা হয়েছে, যে তারা একই গ্রহে থাকে। পাখিদের কথা নয়, গাছেদের কথা নয়, প্রজাপতিদের কথা নয়। ওকে, ধর্মকবিতায় এখানে বহু ধর্মের মানুষের কথা বলা হয়েছে। তারা একত্রিত হয়ে কোথায় থাকে? আমরা এখনই করলাম, একই গ্রহে থাকে, তাই না? নেক্সট, পাঠ্য ধর্মকবিতাটি বিভিন্ন ধর্ম কি করে? তারা এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। ওকে, বললাম না শেষের দিকে আছে, কোশ্চেনগুলো রিপিট হবে এখানে। তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে? এখানে অন্য পদ বলতে কি বোঝানো হয়েছে? এখানে ধর্মের প্রাতিষ্ঠানিক পদ, ইয়েস, সেটি ভাবায়, সেটা লাস্টের দিকে বলে দেওয়া আছে, যে ধর্ম যদি প্রাতিষ্ঠানিকতা হয় তাহলে কেন তোমাকে সেটা অন্য পদ ভাবায়। ওকে, রাজপথ নয়, রাজপথ মানে রাজার পথ, নরকের পথও নয়, উপরোক্ত সবকটি নয়, এটা হয়ে যাবে ক নাম্বারটি। ওকে, 76, কেন অপব্যয়? কোথায় অপব্যয়ের কথা বলেছে? এখানে ধর্মের পালন করতে গিয়ে, মানে যদি তুমি ধর্মটাকে পালন করে ভালো মানুষ না হয়ে উঠতে পারো তাহলে সেটা অপব্যয়। তো জীবনের পথ না,
পথে প্রান্তরে না, শিল্পের পথে না, এখানে প্রাতিষ্ঠানিক ধর্মের পথের কথা বলা হয়েছে। মানে তুমি যদি ধর্ম পালনই করছো আর ভালো মানুষ হয়ে উঠতে পারছো না, তবে সেটা অপব্যয়। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে কথাটা বলা হয়েছে যে ধর্ম মানবিক বিনষ্টি ঘটায়, মানে মানুষের যে মন সেটাকে বিকৃত করে দেয়। ওকে, কবি শ্রীজাত এই কথাটি বলেছেন, তুমি যদি ধর্মকে একদম খুব বেশি ফলো করা শুরু করো, তাহলে অন্য ধর্মের মানুষদের তোমার মনে হতে পারে যে তারা ভুল করছে, আর যখন ভুল করছে মনে হবে, তখন তোমার মনে হবে যে তুমিই সঠিক, আর এই ফিলিংটা খুবই খারাপ। তো এই জন্যে ধর্ম মানবিক বিনষ্টি ঘটায়। ওকে, বাকিগুলো কিন্তু হচ্ছে না। ওকে, নেক্সট আমরা আসি 78-এ। ধর্ম কবিতা অনুসারে প্রাতিষ্ঠানিক ধর্ম যা পরিদিষ্ট করে তা হলো কি? একটু আগেই দেখলাম, অভাব নয় অপব্যয়। ওকে, তোমাদের কাছে খুবই ইজি হয়ে গেছে নিশ্চয়ই বিষয়টি, যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস করেছো। আর যারা করনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিও। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? ধর্মের দখলদারিকে বলেছেন প্রতিষ্ঠান বিরোধিতা, ইয়েস। তারপর প্রতিষ্ঠান নিরপেক্ষতা, এগুলো নয়, প্রতিষ্ঠান বিরোধিতা হবে। মানে ধর্ম করে ধর্মটাকে একটা প্রতিষ্ঠান বানানো হয়েছে। যেমন স্কুল হয়, সেরকম ধর্মটাতেও একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ঠিক আছে, অনেক ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান আছে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন তোমাদেরকে আইডিয়া দিচ্ছে, এবং তোমরা কি বিরোধিতা করছো একে অপরের, সেই কথাটি এখানে বলা হয়েছে। সমাজের মানুষদেরকে দখলের কথা বলা, মানে শোনানো হয়েছে, বলা হয়েছে, মুখ থেকে বেরিয়ে গেল অ্যাকচুয়ালি। মানে তোমরা যদি এই কবিতাটা শেষের দিকে পড়ে দেখো, তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে কথাটা, এখানে হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ওকে, সমাজে মানুষদেরকে দখলের কথা বলা হয়েছে। আচ্ছা, আমাদের পুরোপুরি এই সিরিজটি শেষ হয়ে গেল ধর্ম কবিতার, যেখানে 3টে ভিডিও আমরা করে নিলাম। তবুও যাদের ডাউট রয়েছে, স্যার আমরা আরও কিছু করতে চাই, অন্য কোনো বই থেকে যদি আপনি করাতে পারেন, তাহলে আমাদের ধর্ম কবিতা বা বাংলা যে সিলেবাসটি সেটি আরও জোরালো হয়ে ওঠে, এবং এইচএসের জন্য আমরা আরও বেশি ভালো করে তৈরি হয়ে থাকতে পারবো, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। এরকম ভাবনা চিন্তে যারা আছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আরও কোশ্চেন্স নিয়ে আসবো, সেখানে ভালো ভালো যে প্রশ্ন বিচিত্রাগুলো আছে সেগুলো সলভ করে দেবো, এবিটিও করে দেবো সলভ। তাই অপেক্ষা করো, আসতে থাকবে। কিন্তু যারা পরীক্ষার সময় এই ভিডিওগুলো দেখছো, এই 3টে ভিডিও তোমাদের জন্য যথেষ্ট। এই 3টে ভিডিও দেখে নিলে, মানে ধর্ম কবিতার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেগুলো লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেগুলো দেখে নিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট হবে, সব কমন আসবে। আবার একটি এরকম কোয়ালিটি ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি। তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ সুন গাইস। পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ SBI EdTech অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে SBR স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট, যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে, যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও, তবে অবশ্যই SBI EdTech অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না। এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে, এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সবথেকে ফেভারিট স্টুডেন্ট।